ট্রেন কিন্তু সময় মতোই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। গতকালে আমরা যে একই পরিস্থিতি দেখেছি এবং আজকে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং এখানে যারা যাত্রীরা আছেন অপেক্ষমান যাত্রীরা তারা বলছে যে সময় মতোই প্রতিটি ট্রেন ছেড়ে যাচ্ছে এবং প্ল্যাটফর্মে এখন আমরা যে ট্রেনটি দেখছি সেটি কিন্তু চিত্রা এক্সপ্রেস। এই ট্রেনটি ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে এবং যারা ঈদ যাত্রায় যারা এবার এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রেলপথ বেছে নিয়েছেন তারা বলছেন যে ট্রেনের টিকিট পেতে কিংবা রেল স্টেশনে আসা, ট্রেনে ওঠা সবকিছু মিলিয়ে যে সার্বিক যে ব্যবস্থাপনা এটা নিয়ে তাদের কোনো ধরনের অসন্তুষ্টি নেই এবং তারা খুবই স্বাচ্ছন্দ্যে এবার ভ্রমণ করতে পারছেন। এবং আমরাও দেখছি যে এখানে কিন্তু প্রতিবার যেরকম ট্রেনে একটা উপচে পড়া ভিড় হয়, ট্রেনের ছাদে লোকজন যে এসে দাঁড়ায়, সে ধরনের কোনো পরিস্থিতি কিন্তু এবার আমরা দেখছি না। এবং এখানে যারা যাত্রী আছে আমরা দু একজনের সাথে একটু কথা বলে দেখবো তারা কোনো ধরনের ভোগান্তি মানে আপনারা কি টিকিট পেতে কোনো ঝামেলা হয়েছে? না না, আমাদের টিকিট পাইতে কোনো সমস্যা হয় না, টিকিট ঠিক রকমই পাই। কোথায় যাচ্ছে? খুলনা। ট্রেনটা কখন ছাড়ার কথা? 7:30। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে টিকিট পেতে ঝামেলা হয় নাই, একই অবস্থা ছিল গতকাল এই মোট প্রায় 40টির মতো ট্রেনে দূরপাল্লার ট্রেনে এখান থেকে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে এবং কোনো ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়নি। এবং রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছেন শুধু আজকেই নয়, ঈদের আগের দিন পর্যন্ত তারা যে সেবাটি দেবেন সেখানে ট্রেনের কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটবে না। এবং প্ল্যাটফর্মে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রেলওয়ে কর্তৃপক্ষে যারা আছে প্রত্যেকেই তৎপর রয়েছে এবং সব মিলিয়ে তারা আশা করছেন যে স্বস্তির একটা ঈদ যাত্রা পাবেন যারা রেলপথকে এবার বেছে নিয়েছেন। মিথিলা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য।